আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি ইউনিক রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে সম্পূর্ণ নিরামিষে ডিম ছাড়া ডিমের রেসিপি। নিরামিষ দিনগুলো এলে কিন্তু আমরা চিন্তায় পড়ে যাই যে কী রান্না করব। আর এই সহজ রেসিপিটি যদি পাতে থাকি তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আপনারা পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল নিয়ে জলটি গরম হয়ে গেলে আগে থেকে ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে গরম জলে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। কুমড়ো বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, এটা আমরা সকলেই কম বেশি জানি। কুমড়ো সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। যতক্ষণ কুমড়োটি ঠান্ডা হবে ততক্ষণে আমি আগের থেকে ছানা পেতে রেখেছিলাম, সেই ছানার মধ্যে দিয়ে দেবো চিনি গুঁড়ো 1 চামচ, আর সাথে আমি অ্যাড করব ফুড কালার। এখানে ফুড কালারটা আমি অরেঞ্জ কালার ইউজ করেছি। সম্পূর্ণ সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটি কুসুম আকারে শেপ দেবো। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে ছানাটি। এরপর ছোট ছোট ডো কেটে নিয়ে আমি নিরামিষে ডিমের কুসুম বানিয়ে নেব। প্রত্যেকটি কুসুম আমার এখানে খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। দেখি একদমই অরিজিনাল কুসুমের মতনই কিন্তু লাগছে। ততক্ষণে আমার কুমড়োটি ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে নিয়ে নেব 3 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ময়দার মতন মেখে নেব। খুব ভালো করে ময়ন দিয়ে মাখিয়ে ডো বানিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, হাতে কিন্তু লেগে আসছে না। এরকমভাবে কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে। এরপর এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এরপর ভালো করে হাতের সাহায্যে গোল করে নিয়ে পুর ভরার জন্য শেপ দিয়ে নিতে হবে। পুর ভরার জায়গাটি খুব ভালো করে হয়ে গেলে এরপর যে কুসুমটা বানিয়ে রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে চারিদিক খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে ডিমের শেপের আকারে করে নিতে হবে। রান্নাটি একদমই সহজ, এটা বানিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আর কোনো সময় লাগে না। এটা বানাতেই যা সময় লাগে। একদমই আমি ডিমের শেপ দিয়ে নিয়েছি। এরপর প্রত্যেকটি আমি একে একে তৈরি করে নিয়েছি। দেখতেই এতটাই সুন্দর লাগছে, খেতেই কিন্তু অসাধারণ হয়েছিল। এরপর যে পাত্রে রান্না করব তাতে তেল গরম করে একে একে নিরামিষি ডিমগুলো ছেড়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব। সবকটি নিরামিষি ডিম আমার ভাজা হয়ে গেছে। এরপর একে একে একটি পাত্রে তুলে নেব। এরপর ওই তেলে আরও কিছুটা তেল অ্যাড করে তাতে ফোড়নে দেবো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। সেগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আদা কুচি। আদা কুচিটা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো পেস্ট। সেটিকেও দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে তাতে একে একে গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। সমস্ত মশলা আবারও খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এখানে আমার মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে, মানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে নেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। যখনই ফুট ধরতে শুরু করবে নিরামিষি ডিমগুলো একে একে দিয়ে মিনিট 2-3 ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই নিরামিষি ডিমের রেসিপি। তবে নামিয়ে নেবার আগে গরম মশলা গুঁড়ো, ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো, সেটা আপনারা স্কিপ করলেও করতে পারেন, আর দিয়েছে কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই নিরামিষি ডিমের রেসিপি। দেখতে কতটা লোভনীয় হয়েছে বুঝতেই পারছেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আপনারা একবার হলেও এই নিরামিষ রেসিপিটি নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারেন। আর সময় কিন্তু অনেকটাই কম লাগে এই রেসিপিটি বানানোর জন্য। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার এই চ্যানেলে নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।